হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ ইউনিক একটি রেসিপি দেখাবো, অসাধারণ দেখতে যেমন খেতেও তেমনি। তো এটা হচ্ছে রেসিপির এটা হচ্ছে কমপ্লিট রেসিপি। তো তুমি চাইলে রেসিপিটি 2 মাসও সংরক্ষণ করতে পারো। তো এই যে আমি ছোটো মাছগুলো নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ঝাটকা মাছ, ইলিশের ছোট বাচ্চা। তো আমি পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এই যে দেখো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার এগুলোকে হালকা ভেজে নেব, বেশি ভাজা যাবে না, জাস্ট হালকা ভাজবো যাতে কাঁচা মাছের স্মেলটা না থাকে। যে ফ্রাই প্যানে একটু তেল গরম করে ডুবো তেলে হালকা ভেজে নিয়েছি। পুরো ভিডিও না দেখলে রেসিপিটি বুঝতে পারবে না। যে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিয়েছি, এখন কি করব দেখতে থাকো। তোমরা পরিমাণ মতো নেবে। আমি অর্ধেক মাছ, সাথে কী দেবো দেখো। তোমরা চাইলে শিলপাটায়ও ব্লেন্ড করতে পারো, আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো পরিমাণ মতো মাছ নিয়ে নিলাম। অর্ধেকটা পরিমাণ, সাথে আদা রসুন পেঁয়াজ কুচি শুকনো মরিচ দিয়ে দেব। তোমরা চাইলে কাঁচামরিচ দিয়েও করতে পারো, আমি দুটোই দিয়েছি, শুকনো কাঁচা। তো এই যে সব একসঙ্গে করে ব্লেন্ড করে নেব। যে চাউল আর ডাউল ভিজিয়ে রেখেছিলাম, আলা চাউল এবং 3 প্রকার ডাউল, সাথে অবশ্যই ছোলার ডাউলটা রাখতে হবে। চাইলে তুমি শুধু ছোলার ডাউল দিয়েও করতে পারো। তো আমি মুগের ডাউলটাও দিয়েছিলাম। তো এই যে 20 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন একসঙ্গে সব কিছু ব্লেন্ডারে দিয়ে দেব। এই যে দেখো কি সুন্দর হয়েছে। তো এই যে দেখো লাল লাল দেখা যাচ্ছে, কারণ আমি শুকনো মরিচ দিয়েছিলাম এর ভিতরে, তাই লাল হয়েছে। তোমরা চাইলে এটা অপশনাল নাও দিতে পারো। তো সুন্দর করে ডোটা আমি বানিয়ে নিয়েছি। অবশ্যই চেষ্টা করবে পানি কম দিতে, একটু শুকনো শুকনো রাখতে। এটা জিরা গুঁড়া, তা গরম মশলা গুঁড়া, আমি এর সাথে আর একটু কাঁচা পেঁয়াজ এবং মরিচ কুচি করে দিয়েছি। ধনিয়া পাতা দিয়েছি, ধনিয়া পাতা চাইলে তোমরা নাও দিতে পারো। তো সব কিছু একসঙ্গে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে বা একটা চামচ দিয়ে যাই হোক সুন্দর করে মিশিয়ে নেবে। লবণ হলুদ তো অবশ্যই দিতে হয়, আমরা সবাই জানি। পরিমাণ মতো সব কিছু দিয়ে নিও। যে আগে থেকে আমি কুচি কুচি করে কেটে রেখেছিলাম। তো মরিচটা অবশ্যই বেশি ছোট ছোট করে দেবে। যে ধরো ভালো কিছু দেখতে গেলে অবশ্যই ধৈর্য ধরে দেখতে হয়, নইলে ভালো কিছু শেখা যায় না। ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই একটু বড় হচ্ছে, স্কিপ না করে দেখলে উপকারে আসবে। যে একসঙ্গে সুন্দর করে আমি মাখিয়ে নেব। তোমরা চাইলে হাত দিয়েও মাখতে পারো, সমস্যা নেই। তো এই যে সুন্দর করে মেখে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে আমার।
একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু সুন্দর করে না মেশালে স্বাদটা পারফেক্ট আসবে না। তো বন্ধুরা, মাছের এই টিকিয়াটা তোমরা বানিয়ে 2-3 মাসও ফ্রিজে সংরক্ষণ করতে পারো। অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, এবং যখন মেহমান আসলো বা সকাল বিকালের নাস্তায় এটা বের করে গরম করে নিলেই হয়ে যাবে। এই দেখো, রাত্রেবেলা তাই লাইটটা একটু কম আসছে। ফ্রাই প্যানে আমি তেল গরম করে এইভাবে তোমরা যে কোনো শেপ দিয়ে বানাতে পারো, সমস্যা নেই। তো আমি ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি। সংরক্ষণ করতে চাইলে হালকা ভাজা দিয়ে রাখবে, কারণ পরবর্তীতে আবার তো ভাজতে হবে, তাই হালকা ভাজা দিয়ে সংরক্ষণ করাই শ্রেয়। দেখো কালারটা কি এসেছে, আর এত সুন্দর একটি স্মেল বের হচ্ছে, কি আর বলবো বন্ধুরা। তো এই যে রেডি আমার ফিশ পাকোড়া। তোমরা সকাল বিকেলে নাস্তায় বা ইফতারিতে এটি রাখতে পারো। দারুণ একটি স্বাস্থ্যকর পাকোড়া। এই যে